হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকে আবারও মাছের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে বানাবো ইলিশ মাছ বন্ধুরা। তো বড়মশাই মাছ নিয়ে এসেছে। মাছগুলোকে এখন আমি গামলাতে ঢেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে সরষে দিয়ে বানাবো বন্ধুরা। তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, হলদি লবণ মাখাও হয়ে গেছে। এবার চলো মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা মানে এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে সর্ষেটাকেও পেস্ট করে রেখেছি বন্ধুরা। এখানে সর্ষের তেলও একটু উপর থেকে ঢেলে দিয়েছি বন্ধুরা। সর্ষে ইলিশ কি বলবো, ইলিশ মাছের সঙ্গে সর্ষের ঝাঁঝালো স্বাদ আর কাঁচা লঙ্কার সুগন্ধ আর সর্ষের তেলের মিশ্রণ একেবারে জমে যাবে বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে এই সর্ষে ইলিশ খেলে মন ভরে যায় বন্ধুরা। তোমাদের কেমন লাগে? আমার ভীষণ ভালো লাগে ইলিশ মাছ খেতে। আমাদের বাড়ির সবাই ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে বন্ধুরা। তোমরাও এইভাবে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। মাছ দিয়ে দিয়েছি, এখন সরষেটাকে দিয়ে দিলাম। ইলিশ মাছটা হয়তো বেশি সময় লাগে না বন্ধুরা, 10 থেকে 15 মিনিট জাল ওঠাবো, বাস হয়ে যাবে। আস্তে আস্তে নাড়াচাড়া করছি বন্ধুরা, এতই নরম মাছটা, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তাই। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা সর্ষে ইলিশ। ইলিশ মাছের সঙ্গে সর্ষের এই ঝাঁঝালো স্বাদ আর কাঁচা লঙ্কার সুগন্ধ আর সর্ষের তেলের মিশ্রণটা একেবারে জমে গেছে বন্ধুরা। যেমন মাছটা খেতে ভালো লাগে, তেমন তার ঝোলটাও খেতে অনেক স্বাদিষ্ট হয় বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগেছে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।